আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা। তোমাদের সবাইকে স্বাগত আমার প্রিয় চ্যানেল সোহেল ইংলিশ হরাইজনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এই ক্লাসে। আশা করি তোমরা সবাই এই ক্লাস থেকে উপকৃত হবে এবং এই ক্লাসটি আশা করি খুব এনজয়েবল হবে। তাহলে অবশ্যই জানতে ইচ্ছা করছে সেই তিনটি বিষয় কি। সেই তিনটি বিষয় হচ্ছে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট। আর এই তিনটি বিষয় একেবারে এলিমেন্টারি লেভেল থেকে শুরু করে, দ্যাট ইজ প্রাইমারি লেভেল থেকে শুরু করে একেবারে টারশিয়ারি লেভেল অর্থাৎ ডিগ্রি, অনার্স, মাস্টার্স সব ক্লাসই প্রয়োজন। কিন্তু আসলে আমরা দেখছি যে আমরা ডিগ্রি কমপ্লিট করে ফেলছি, অনার্স কমপ্লিট করে ফেলছি, এবার মাস্টার্সও কমপ্লিট করব, তখন আমরা এই জিনিসগুলো কি তা জানি না। তাই আজকে আমি এই তিনটি বিষয়ের উপরে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আর কথা না বাড়াই, এবার শুরু করা যাক এই তিনটি বিষয় কি। এই ক্লাসটি নেওয়ার আগে আমি কয়েকবার চিন্তা করেছি, ভেবেছি যে কিভাবে এই তিনটি বিষয়, দ্যাট ইজ সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট একই সাথে নেওয়া যায়। কারণ এই তিনটির একটি বিষয়কে বাদ দিয়ে আরেকটি বিষয়কে সুন্দরভাবে বোঝানো যাবে না। অবশেষে একটি স্লাইডের ভিতরে এভাবে আমি আজকের এই লেসনটাকে সাজিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আছে সাবজেক্ট, তারপরে আছে গিয়ে লিঙ্কিং ভার্ব, তারপরে আছে কমপ্লিমেন্ট। আমরা জানি একটি সেন্টেন্সের যেই পাঁচটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট থাকে তার ভিতরে প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট, এরপর অ্যাডজাঙ্ক্ট, এরপর থাকতে পারে কমপ্লিমেন্ট। অর্থাৎ এই পাঁচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এর ভিতরে প্রথম যেটা সেটা থাকে কি সাবজেক্ট। নাও লেটস ডিফাইন হোয়াট ইজ সাবজেক্ট। বাক্যে যার বা যা সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। খুব প্রাইমারি লেভেল থেকে কিন্তু আমরা এই ডেফিনেশনটা জেনে আসছি। আরো বলা যায় যে ক্রিয়া সম্পন্ন করে সেই মূলত সাবজেক্ট। আর ডিয়ার ভিউয়ার্স, কোন বিষয়গুলো আসলে সাবজেক্ট হিসেবে কাজ করে? কেবল নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ, প্রোনাউন একটি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করে। আবারও বলছি, শুধু নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ অথবা প্রোনাউনেই শুধু একটি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করে। অথবা আমরা আরো বলতে পারি কোনো ব্যক্তি অথবা বস্তু, প্রাণী অথবা কোনো একটি ধারণা বা আইডিয়া একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে। এবার দেখে নেই কিভাবে সাবজেক্টটা খুব সহজে খুঁজে বের করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে ও সাবজেক্ট পাওয়া যায়। দ্যাট মিনস আমরা যদি ক্রিয়াটাকে কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলেও যে উত্তর পাবো সেটাও কি হবে? সাবজেক্ট। তাহলে তিনটা বিষয় কিন্তু এখানে, ক্রিয়াকে কে বা কারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে, অথবা যার সম্পর্কে বলা হবে সেটাই হলো কিন্তু সাবজেক্ট। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন আজকের আমাদের আলোচনার বিষয় কি? আজকে আমাদের আলোচনার বিষয় হলো সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট। এই যে বিষয় নিয়ে আলোচনা করছি, তাহলে এটাই হলো কি আজকে সাবজেক্ট। বা এভাবে আমরা বলতে পারি আমাদের দরজায় কেউ একজন নক করছে, ধাক্কা দিচ্ছে, আমি ভিতর থেকে বললাম কে, কে উত্তরে বললো আমি আরিফ। তাহলে এই যে কে এর উত্তরে বললো আমি আরিফ, এই আরিফটাই হলো মূলত সাবজেক্ট। এবার আসি কমপ্লিমেন্ট নিয়ে। কারণ কমপ্লিমেন্ট না জানলে আবার আমরা লিঙ্কিং ভার্বের ডেফিনেশনটা ক্লিয়ার করে বুঝবো না। কমপ্লিমেন্ট, ডিয়ার ভিউয়ার্স, কমপ্লিট অর্থ হলো শেষ করা, আর কমপ্লিমেন্ট হলো যে বিষয়গুলো দ্বারা শেষ করা হয়। কমপ্লিমেন্ট হলো নাউন, এই শব্দটা হলো একটি নাউন। এবার দেখে নেই
কমপ্লিমেন্টের ডেফিনেশনটা কি বা কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট একটি নাউন বা নাউন ফ্রেজ, নাউন ক্লোজ, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ যা একটি সেন্টেন্সের সাবজেক্ট ও অবজেক্টের পরিচয় বহন করে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হবে একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ, বা বলতে পারি নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ। এবং এইগুলো কি করবে? এগুলো তার যে সাবজেক্ট আছে, এখানে এই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারে বা এই সাবজেক্ট সম্পর্কে ডেসক্রাইব করতে পারে, সাবজেক্টের পরিচয় করিয়ে দিতে পারে। আসলে কমপ্লিমেন্ট মূলত এই সাবজেক্টেরই একটি পরিচয় মাত্র, অর্থাৎ এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট হলো একটি আরেকটির পরিপূরক। কিন্তু আবারও স্মরণ করে দিচ্ছে, কমপ্লিমেন্ট শুধু হবে কি নাউন অথবা অ্যাডজেক্টিভ বা প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট ছাড়া সেন্টেন্স অসম্পূর্ণ। অর্থাৎ যদি লিঙ্কিং ভার্ব দেখি আমরা, তাহলে এই লিঙ্কিং ভার্বের পরে অবশ্যই একটি কমপ্লিমেন্ট লাগবে। আর যদি আমরা কমপ্লিমেন্টটাকে লিঙ্কিং ভার্বের পরে ব্যবহার না করি, তাহলে এই সেন্টেন্সটি একটি অসম্পূর্ণ সেন্টেন্স, অর্থাৎ এটা একটা সেন্টেন্স হবে না। নাও লুক অ্যাট লিঙ্কিং ভার্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু অলরেডি সাবজেক্ট সম্পর্কে জেনেছি, কমপ্লিমেন্ট সম্পর্কে জেনেছি। এবার লিঙ্কিং ভার্ব সম্পর্কে জানা হবে খুবই সহজ। যে ভার্ব সাবজেক্ট ও কমপ্লিমেন্টকে যুক্ত করে তাই লিঙ্কিং ভার্ব। ইজি। এই যে সাবজেক্ট, এই যে কমপ্লিমেন্ট, এই সাবজেক্ট এবং এই কমপ্লিমেন্টকে যে ভার্বটা দ্বারা যুক্ত করা হবে, এটাই মূলত হলো একটি লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের কতগুলো বৈশিষ্ট্য আছে। সাধারণ ভার্বের যেমন অবজেক্ট থাকে, লিঙ্কিং ভার্বের কোনো অবজেক্ট থাকে না। এর দ্বারা, দ্যাট ইজ এই লিঙ্কিং ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় না। লিঙ্কিং ভার্ব দ্বারা কখনোই কোনো কাজ করা বোঝায় না। কাজ করা বোঝায় শুধু অ্যাকশন ভার্ব দ্বারা। এর দ্বারা কোনো কিছু হওয়া বোঝায়, দ্যাট ইজ লিঙ্কিং ভার্ব দ্বারা কোনো কিছু হওয়া বোঝায়। কর্তা নিজে কোনো কিছু হয়, হয়েছিল বা হইবে এরকম বুঝাইলেই শুধু লিঙ্কিং ভার্ব ব্যবহৃত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো, এই লিঙ্কিং ভার্বের পরিবর্তে আমরা যদি সমান চিহ্ন বা টু বি ভার্ব ব্যবহার করি, তাহলে অর্থের কোনো পরিবর্তন হবে না। আবারও বলছি, লিঙ্কিং ভার্ব চেনার খুব সহজ একটি উপায় হলো, এই লিঙ্কিং ভার্বের স্থানে বা কোনো ভার্বের স্থানে আমরা যদি টু বি ভার্ব অথবা ইকুয়াল সাইন বা সমান চিহ্ন বসাই, ওই ভার্বটির পরিবর্তে যদি অর্থের কোনো পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে ওটা একটি লিঙ্কিং ভার্ব এবং এর পরে যেটা থাকবে সেটা হবে কমপ্লিমেন্ট। There are some examples so that we can be clear. এখানে ফার্স্ট যে এক্সাম্পলটি আছে সেটা হলো she is নেহা। এখানে ডিয়ার ভিউয়ার্স, এই যে she এবং এই নেহা কে, এই নেহাটা কিন্তু এই she এরই কিন্তু একটি কি পরিচয়। যেহেতু এই she এর একটি পরিচয় হলো কি নেহা, অর্থাৎ এই নেহাটা হলো একটি কমপ্লিমেন্ট এবং এই ইজটা হলো একটি লিঙ্কিং ভার্ব। এই she এবং নেহা কে যুক্ত করেছে এই ইজ ভার্বটি দ্বারা, অতএব এই ইজটা হলো এখানে একটি লিঙ্কিং ভার্ব। এখানে নেহাটা কিন্তু কোনো অবজেক্ট নয়, এটা হলো একটি কমপ্লিমেন্ট। এবং এটা বোঝার সহজ উপায় কি, এই ইজের পরিবর্তে আমি যদি একটি ইকুয়াল সাইন বা সমান চিহ্ন ব্যবহার করি, তাহলে দেখা যায় কি, এখানে যেমন আছে কি she is নেহা, আর এখানে হলো কি she ইকুয়াল টু নেহা, অর্থাৎ তাতে কি অর্থের কোনো পরিবর্তন হবে? সে নেহা, এখানে অর্থের কোনো বিঘ্ন ঘটবে না, সেন্স ক্লিয়ার থাকবে। যেহেতু এই ইজের পরিবর্তে আমরা ইকুয়াল সাইন ব্যবহার করার পরে অর্থ
অর্থের কোনো বিঘ্ন ঘটলো না, সেহেতু এই সিটা হলো একটি সাবজেক্ট, নেহাটা হলো একটি কমপ্লিমেন্ট, আর ইসটা হলো এই ইসটা হলো এখানে লিঙ্কিং ভার্ব, এবং এই ইসটা এখানে সাবজেক্ট এবং এই কমপ্লিমেন্টটাকে সংযুক্ত করেছে। এখানে দ্বিতীয় সেন্টেন্সে যে এক্সাম্পলটি আছে তা হলো ডলি সিমস টায়ার্ড। এখানে এই সিমস ভার্বের পরিবর্তে আমি ইজ অথবা ইকুয়াল সাইন যদি আমি ব্যবহার করি তাহলে এই অর্থের কোনো পরিবর্তন ঘটে না। যেহেতু ঘটে না সেহেতু এইখানে এই সিমস এই ভার্বটা হলো লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে এই যে টায়ার্ড এটা হলো একটি অ্যাডজেক্টিভ। আমরা আগেই বলেছি যে কমপ্লিমেন্ট হবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। এখানে টায়ার্ডটা হলো কি একটি অ্যাডজেক্টিভ, আর সিমসটা হলো একটি লিঙ্কিং ভার্ব, ডলি হলো সাবজেক্ট। এই লিঙ্কিং ভার্ব এখানে সিমসটা কি করেছে, ডলি এবং টায়ার্ড এই দুটোকে যুক্ত করেছে। থার্ড যে এক্সাম্পল, আরিফ প্লেস ক্রিকেট। আরিফ ক্রিকেট খেলে। এখন এই যে ক্রিকেট এটা কি কমপ্লিমেন্ট আর প্লেসটা কি লিঙ্কিং ভার্ব, সেটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, আরিফ ক্রিকেট খেলে, এখানে যদি এই প্লের পরিবর্তে ইজ অথবা ইকুয়াল সাইন ব্যবহার করি তাহলে অর্থ কি দাঁড়ায়? আরিফ হয় ক্রিকেট, কথাটা কি ঠিক হলো? সেন্সটা কি ক্লিয়ার হলো? অবশ্যই ক্লিয়ার হলো না। যেহেতু এই প্লে এই ভার্বটির পরিবর্তে ইজ অথবা ইকুয়াল সাইন ব্যবহার করার পরে অর্থটা ঠিক থাকলো না, অর্থটা বিঘ্ন ঘটলো, সেন্সটাকে পুরোপুরি ক্লিয়ার করা গেল না, সেহেতু এই প্লে ভার্বটা কখনোই লিঙ্কিং ভার্ব নয়। লাস্ট এক্সাম্পল, আই ওয়াচ টেলিভিশন। আমি টেলিভিশন দেখি। এখানে এই ওয়াচ অর্থ দেখা। দেখি এখন এই ওয়াচ ভার্বটা কি লিঙ্কিং ভার্ব না অ্যাকশন ভার্ব? এটা কিভাবে দেখা যাবে? এই ওয়াচ ভার্বের পরিবর্তে যদি আমরা যে কোনো একটি টু বি ভার্ব, বিশেষ করে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা ভার্ব যদি ব্যবহার করি, পাঁচটা টু বি ভার্ব ব্যবহার করি, যদি অর্থের কোনো পরিবর্তন না হয় তাহলে ওই ভার্বটা হবে লিঙ্কিং ভার্ব, আর অর্থের পরিবর্তন ঘটলে ওটা অন্য কোনো ভার্ব হবে, দ্যাট ইজ অ্যাকশন ভার্ব বা অন্য কোনো ভার্ব হবে। সেক্ষেত্রে ওয়াচের পরিবর্তে আমি এম যদি বলি, আই অ্যাম টেলিভিশন, ইজ ইট কারেক্ট? এটা তো অবশ্যই একটা কি হাস্যকর ব্যাপার। আমি তো কখনোই টেলিভিশন না, আমি তো একজন মানুষ। বা আই ইকুয়াল টু টেলিভিশন, তার মানে কি আমি সমান কি টেলিভিশন? অবশ্যই না, আমি সমান টেলিভিশন না, অর্থটা মিলল না। দ্যাট ইজ ওয়াই, যেহেতু অর্থটা মিলল না তাহলে এই ওয়াচ ভার্বটা লিঙ্কিং ভার্ব নয়। এখানে এটা হলো অ্যাকশন, কোনো কাজ করা বোঝাচ্ছে, এটা হলো অ্যাকশন ভার্ব। আর লিঙ্কিং ভার্ব কখনোই অ্যাকশন ভার্ব হয় না, লিঙ্কিং ভার্ব দ্বারা কখনোই কাজ করা বোঝায় না, লিঙ্কিং ভার্ব দ্বারা কোনো কিছু হওয়া বোঝায়। আর এখানে এই ভার্বটির যে এটা টেলিভিশন, এটা হয়ে গেল একটি অবজেক্ট, কারণ আমি কি দেখি আর কি এর উত্তর আমরা পাই অবজেক্ট। এখানে টেলিভিশনটা অবজেক্ট, এখানে লিঙ্কিং ভার্ব নয়। আবার বলছি ডিয়ার ভিউয়ার্স যে লিঙ্কিং ভার্ব দ্বারা সবসময় কোনো কিছু হওয়া বোঝায়, এটা দ্বারা কোনো কাজ করা বোঝায় না। নাও লেটস টক অ্যাবাউট দ্য এক্সাম্পলস অফ লিঙ্কিং ভার্বস। সবচেয়ে যে কমন লিঙ্কিং ভার্ব, সেই লিঙ্কিং ভার্ব গুলো হলো টু বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। বিশেষ করে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই পাঁচটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আবারও বলছি, সবচেয়ে কমন, দ্য মোস্ট কমন লিঙ্কিং ভার্বস আর টু বি ভার্বস, এবং সেই ভার্বগুলো হলো কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এবং এই ভার্বগুলোর পরে যখনই এই টু বি ভার্বগুলোর পরে যখনই আমরা দেখব কোনো অ্যাডজেক্টিভ আছে অথবা কোনো নাউন আছে, তখনই ধরে নিতে হবে এই ভার্বগুলি হলো লিঙ্কিং ভার্ব, কারণ লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ এবং নাউন ছাড়া অন্য কিছু বসে না। এছাড়াও আরো কতগুলো লিঙ্কিং ভার্ব, আরো কতগুলো ভার্ব আছে যেই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, এবং সেই ভার্বগুলো হলো কি অ্যাপিয়ার, বিকাম, ফিল, টেস্ট, লুক, ফল, গেট, গো, গ্রো, কিপ, প্রুভ, রিমেইন, রান, সিম, স্মেল, সাউন্ড, টার্ন, আর অনেক। কিন্তু এইগুলো যে লিঙ্কিং ভার্ব না অ্যাকশন ভার্ব, এই ভার্বগুলো কিন্তু আবার অ্যাকশন ভার্ব হিসাবে, অর্থাৎ এই ভার্বগুলো দ্বারা কখনো কখনো কাজ করা বোঝায়, এই ভার্বগুলো অ্যাকশন ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। কিন্তু কখন অ্যাকশন ভার্ব আবার কখন লিঙ্কিং ভার্ব সেটা কিভাবে বুঝবো? এই এই অ্যাকশন ভার্বগুলোর পরিবর্তে যদি আমরা এই ভার্বগুলো ব্যবহার করি, দ্যাট ইজ এই টু বি ভার্ব গুলো ব্যবহার করি,
আর যদি অর্থের কোনো পরিবর্তন না হয় তখনই শুধু এই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসাবে ব্যবহৃত হবে, আদারওয়াইজ এই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব না। আবারও বলছি, যে কোনো ভার্বের পরিবর্তে যদি টু বি ভার্ব ব্যবহার করলে অর্থের কোনো পরিবর্তন না ঘটে তাহলে ওই ভার্বগুলো হবে লিঙ্কিং ভার্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা লিঙ্কিং ভার্ব সম্পর্কে সুন্দর একটি ধারণা পেয়েছো। এছাড়াও সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কেও ধারণা পেয়েছো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট সম্পর্কে আজ এ পর্যন্তই। আমার যে পরবর্তী যে ক্লাসটি, সেই ক্লাসটি হবে ডাইট্রানজিটিভ ভার্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই ক্লাসটি তোমাদের উপকারে আসবে এবং তোমরাও এই ক্লাসটি উপভোগ করবে। যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে বা আমার পিছনের যেই ক্লাসগুলো আমি আপলোড দিয়েছি সেই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।